হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। হোমিওপ্যাথিক ভিশন চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে একটা স্পেসিফিক বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আবারও এসেছি। আমি ডাক্তার আব্দুল শুকুর। হোমিওপ্যাথির ভিশন চ্যানেলটি আমরা হোমিওপ্যাথির বিষয়ে, শিক্ষার বিষয়ে, হোমিওপ্যাথির ট্রিটমেন্টের বিষয়ে, হোমিওপ্যাথি ইভেন্টের বিষয়ে আমরা সবসময় বিভিন্ন প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম বা অনেক কিছু নিয়ে আপনাদের সঙ্গে থাকব। এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, এই চ্যানেলটা শুধুমাত্র যে হোমিওপ্যাথ ফিজিশিয়ানদের জন্য তাও না, সকল হোমিওপ্যাথদের জন্য, সকল রুগীদের জন্য যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে থাকেন, হোমিওপ্যাথি সম্বন্ধে জানেন। যাই হোক, আমি আজকে এর জন্য করণীয় হলো যে যারা এই চ্যানেলটার এই ভিডিওটাকে দেখছেন বা এই চ্যানেলের সঙ্গে আছেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল আইকনটা চাপ দেবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন। যাই হোক, গত কয়েকদিনের একটা সোশ্যাল মিডিয়া একটা নিউজ, বিসিএস হেলথ সাইটে ডক্টর আতিক ইএনটি স্পেশালিস্ট একটা নিউজ পোস্ট করেছেন। সেটা হলো, সেখানে এক জায়গায় সে হুবহু একটা প্যাশেন্টের কেস নিয়ে সম্পূর্ণটা আমাদেরকে, হোমিওপ্যাথ ডাক্তারদেরকে পুরোপুরি দোষ দিয়েছেন। আবার এক জায়গায় একজন মন্তব্য করেছেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে, স্পেসিফিকভাবে সে কিন্তু উল্লেখ করেননি যে হোমিওপ্যাথ ফিজিশিয়ানরাই এই কাজটা করেছে, কিন্তু এক জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হোমিওপ্যাথ ডাক্তাররাই অপচিকিৎসার কারণে এই প্যাশেন্টটার নেজাল অরফিস যেটা বলা হয়, নাকের ছিদ্র যেটা বলে, নাকের নেশারন্ধ্র যেটা বলা হয়, নেজাল অরফিসটাকে বলা হয় যে নাকের ছিদ্রটাকে বলা হইতেছে যে আমাদের দুইটা ছিদ্র থাকে, এই নেজাল অরফিসটাকে বন্ধ হয়ে গেছে। পেশেন্টের যে কমপ্লেনটা ছিল নেজাল পলিপাসের অপচিকিৎসার কারণে এই পেশেন্টের, আমি একটা ছবি দিয়ে দেব, দেখিয়ে আপনারা দেখতে পাবেন যে মহিলা পেশেন্টটার নাকের ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। অ্যাসিড দিয়ে নাকের পলিপাস ট্রিটমেন্ট করেছে। পলিপাস ট্রিটমেন্ট করার কারণে এই অ্যাসিড হয়তো অনেকটা ক্ষতির কারণ, বা হয়তো পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে এ ধরনের একটা ঘা তৈরি হয়েছে। ঘা থেকে আস্তে আস্তে সেই মেমব্রেনগুলো আস্তে আস্তে জয়েন্ট লেগে গেছে। আমি সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমার সকল হোমিওপ্যাথ ডাক্তার ভাইদের জন্য, ডাক্তার বড় বড় সিনিয়ররা যারা আছেন, আমি এটুকু বলতে পারি, আমরা হোমিওপ্যাথরা এ ধরনের কাজ কখনোই করতে পারি না। কারণ আমরা যারা হোমিওপ্যাথি পড়াশোনা করেছি, বিএইচএমএস বা ডিএইচএমএস যারাই করেছেন, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন যারা করেছেন, তারাই কিন্তু সার্জারি পড়েছেন। তারা সকলেই কিন্তু জানেন যে যে কেসটার সার্জিক্যালের প্রয়োজন, সেটাকে কিন্তু সার্জারি দ্বারাই সম্ভব। সেটাকে আপনি সার্জারির কেসটাকে আপনি
এভাবে হ্যান্ডেল করতে পারেন না, সেই জায়গাটা সার্জারি আপনাকে শিখাই দিয়েছে। যে মহিলাটার পলিপাসের অবস্ট্রাক কন্ডিশন, যে প্যাশেন্টটাকে পলিপাসের কারণে তার রাইনাইটিস, সাইনোসাইটিস, নেজাল পলিপের কারণে সে কোনো ক্রমে তার শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, প্রচুর পরিমাণে সাইনাসের পেইন হচ্ছে, চোখের পেইন হচ্ছে, তার মানে কি? একজন ফিজিশিয়ান হিসেবে আমরা সকলেই জানি নেজাল পলিপাস শব্দের অর্থ হলো যে নেজাল ক্যাভিটির যে ইন্টারনাল যে ক্যাভিটি আছে, হ্যাঁ, বা মিডল ক্যাভিটি, হ্যাঁ, বা এই মিডল ক্যাভিটিগুলো কী দ্বারা তৈরি আমরা সকলেই জানি। নেজাল ক্যাভিটির মিডল ক্যাভিটিগুলো সবগুলো মিউকাস মেমব্রেন দিয়ে তৈরি। এই মিউকাস মেমব্রেনের মাঝে থেকেই নেজাল পলিপটার উৎপত্তি। এই স্পর্শকাতর একটা মেমব্রেন, ঠিক আছে, যেখানে সামান্য কিছু ইয়েতেই আপনারা দেখেন যে সামান্য কিছু ইয়েতেই যারা প্রচণ্ড পর্যায়ে ভোগে, অনেক বেশি সর্দিতে ভোগে, রাইনাইটিসের কমপ্লেনে ভোগে, সাইনোসাইটিসের কমপ্লেনে ভোগে, তারা দেখেন প্রচুর সর্দি জড়তে জড়তে মিউকাস মেমব্রেন থেকে চাপ ক্রিয়েট করতে করতে দেখা যাচ্ছে যে মিউকাস মেমব্রেনের শেষ লেয়ারে যে চিকো নার্ভগুলো থাকে, ভেনগুলো থাকে, সেখান থেকে ফেটে রক্ত বের হয়ে আসে। তার মিউকাস মেমব্রেনটা এত বেশি সেন্সিটিভ, যেখানে একজন হোমিওপ্যাথ বা ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার কি করে, একজন হোমিওপ্যাথ ডাক্তার এত বড় একটা পেশেন্টের ক্ষতি করতে পারে। আমি বিশ্বাস করি না আমার হোমিওপ্যাথ ডাক্তাররা, আমার হোমিওপ্যাথ ফিজিশিয়ান ভাইয়েরা এ ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, কেউ করতে পারে, তাহলে অবশ্যই সেই ডাক্তাররা আমাদের ফাইনাল ইয়ারে যে সার্জারি বইটা পড়ানো হয়, সেই সার্জারি বই সম্বন্ধে সে পড়েনি, সেই সার্জারিটা তারা গুরুত্বই দেয়নি। আজকে আপনি ডাক্তার লিখতেছেন, রেজিস্টার্ড ফিজিশিয়ান হিসেবে আপনি তুলনাও করছেন, রেজিস্টার্ড ফিজিশিয়ান হিসেবে আপনি সমাজে সবার সামনে বলছেন আমি রেজিস্টার্ড ফিজিশিয়ান। এই রেজিস্টার্ড ফিজিশিয়ানটা কেন আপনাকে লিখতে দেওয়া হয়েছে আপনি কখনো প্রশ্ন করেছেন? কখনো কি ভেবে দেখেছেন? আপনাকে কিন্তু সার্জারি পড়ানোর কারণেই আপনাকে কিন্তু ডাক্তার লেখার অধিকার দেওয়া হয়েছে। আর আপনি একজন ফিজিশিয়ান হিসেবে যদি সেই সার্জারি সম্বন্ধে আপনার জ্ঞান না থাকে, তাহলে কিন্তু অনেক বড় খারাপ অবস্থা হবে। আজকে এই বোনটার যে নেজাল অরিফিসটা বন্ধ হয়ে গেছে, তার অনেক বেশি কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ার কারণেই দেখা গেছে যে সেটা রিমুভ করার জন্য, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে ইএনটি স্পেশালিস্টের কাছে গেছে। ইএনটি স্পেশালিস্ট সেটাকে কি করেছে, দেখানোর পরে শুনছে এই কাজ কে করেছে, অমুক করেছে। আমি তো এর আগেও বারবার বলেছি যে এই কাজগুলা একজন এডুকেটেড ডাক্তার, আপনারা যারা 4 বছর, যারা 5 বছর পড়াশোনা করেছেন, তারা কখনো এ ধরনের কাজ করতে পারেন না। তারা কখনোই এ ধরনের কাজ করতে পারবেন না যদি আপনার মাঝে সেই জ্ঞানটা থাকে। কারণ আপনি কিন্তু এই চেম্বারে বা এই চেয়ারে, আপনার যে চেয়ারে আপনি বসেছেন, সেই চেয়ারটা কিন্তু মানবতার, রুগ্ন মানবতাকে সুস্থ করার জন্য এই চেয়ারে বসেছেন। আপনি কিন্তু অলওয়েজ একটা পেশেন্টকে হেল্প করার জন্য, যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি কিন্তু এই চেম্বারে বা এই চেয়ারটাতে ডাক্তার হিসেবে বসেছেন। তাহলে আপনি একজন কখনোই একটা রুগীকে ক্ষতি করতে পারেন না। আবারও এটা যে কখনো আবার মনে হয় যে এটা যে একজন হোমিওপ্যাথ ডাক্তার করেনি, এটাও আবার বলা মুশকিল। অনেককে দেখেছি, অনেককে আবার দেখেছি, আপনারা যারা দেখেছেন যে অনেকেই খুব ভালো নাম করে, আমরা সবসময় শুনে থাকি যে আঁচিলের জন্য হোমিওপ্যাথ খুব ভালো কাজ করে থাকে। অ্যাকচুয়ালি ভালো কাজ করে থাকে। আবার খুব সমাজের একদম উপর শ্রেণী থেকে নিচু শ্রেণী, যারা রিক্সাওয়ালা, ভ্যান চালক, তারাও কিন্তু জানে
আসিলের জন্য আমরা থুজা ইউজ করে থাকি, তারাও কিন্তু নিজেরাই যায় আসিলের জন্য থুজা কিনে খায়। আবার খেতে খেতে যখন আর কিছু না হয়, তো রাস্তাঘাটে বিভিন্ন দেখি তারাও কিন্তু আসিলকে অ্যাসিড দ্বারা পুড়িয়ে দিয়ে সেটাকে শরীর থেকে তুলে দিচ্ছে। রাস্তায় বিভিন্ন হকার বলবো, যারা রাস্তার পাশেই করে মজমা জমায়ে অ্যাসিড লাগা দিয়ে কিছুক্ষণ পর সেটাকে তুলে ফেলতেছে। কিন্তু আপনি একজন ফিজিশিয়ান, আপনি জানেন এই আসিলটা আপনার বডি সেল, এই ভিতরের বডি সেলটাকে কোনো কারণেই, কোনো একটা ডিজিজ কারণেই এই বডি সেলটা ভিতর থেকে বের হয়ে এসছে। অতএব সেই জায়গাটাকে যদি আপনি রিকভার করেন, আপনার সেই আসিল পূর্বের অবস্থানে ফিরে যাবে সেই সেলটা। দেন আপনার পলিপাসটাও কিন্তু সেম, যে মহিলাটার বা যে লোকটার পলিপাসের নিয়ে কমপ্লেন নিয়ে এসেছে, সেটাকে রিকভার করার একটাই কজটা হলো কি, তার প্রচুর পরিমাণে রাইনাইটিসের কমপ্লেন আছে, তার প্রচুর পরিমাণে অ্যালার্জিক কমপ্লেন আছে, যে কারণে তার এত বেশি স্নিফিল লেভেল হাই, প্রচুর পরিমাণে তার সর্দির কমপ্লেন লেগে থাকে, প্রচণ্ড প্রেশারের কারণে, যে মেমব্রেনগুলোর মধ্যে প্রেশার দেওয়ার কারণে, সর্দিজনিত কমপ্লেনের কারণেই যার এই পলিপাসটা বৃদ্ধি হয়ে গেছে। আপনি টোটাল ওই অবস্থাটাকে দূর করেন না কেন? তার রাইনাইটিসের কমপ্লেনটাকে দূর করে দেন, তার সর্দিজনিত কমপ্লেনটাকে দূর করে দেন, তাহলেই তো দেখবেন যে আপনি দেন কেসটাকে সাকসেস। আপনি সাকসেস হওয়ার একটাই জায়গা, আমরা যখন হোমিওপ্যাথ ফিজিশিয়ানরা একটা সিমিলার ওষুধ খোঁজার জন্য আপনাদের কজেশন, সেন্সেশন, মডালিটিস, অমুক তমুক সব খুঁজি। কজেশন কেন খুঁজি? কজেশনটা হলো, আপনি যদি কারণটাকে দূরীভূত করে দেন, তাহলে আপনার ডিজিজটা চলে যাবে। সেই অনুপাতে আপনি যদি ওষুধ দিয়ে দেন, তাহলে চলে যাবে। আপনি কারণটা যদি রেখেই দিয়ে দেন, যে কারণে এটা হচ্ছে সেটাকে আপনি কোনো ক্রমেই দূরীভূত করছেন না, সেটা নিয়ে পদক্ষেপ নিচ্ছেন না, তা আমি চ্যালেঞ্জ করে বলবো, এই ডিজিজ কখনো রিকভার হবে না। এই জন্য আমরা যখন কেস টেকিং করে থাকি, তখনই কিন্তু কজেশন, ফ্যামিলি হিস্ট্রি, অনেক কিছু নিয়ে থাকি, কারণটা খুঁজে বার করি যে কি কারণে তার ডিজিজটা হচ্ছে, কি কারণে তার রোগটা হয়েছে, সেই জায়গাটাকে আমরা তাকে পেশেন্টকে বুঝাই যে এখান থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আপনার কমপ্লেন থেকে, আপনার ডিজিজ থেকে আপনি মুক্তি পাবেন। যাই হোক, আমরা আবারও আসব। আমি সকল চিকিৎসককে হোমিও ভিশন চ্যানেলের পক্ষ থেকে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা এমন কোনো ট্রিটমেন্ট করবেন না যেটাতে পুরো সমাজটাকে, হোমিওপ্যাথিক সমাজটাকে দোষারোপ করে। আপনারা একটা ভুল করবেন, সমাজে যে যেখানে প্র্যাকটিস করছেন, অলিতে গলিতে, বাড়িতে, চেম্বারে, যে যেখানে প্র্যাকটিস করছেন, দ্যাটস সবাই কিন্তু হোমিও সোসাইটির ডাক্তার। আপনারা একটা ভুল করলে সে ভুলের মাসুল কিন্তু অনেক দূর পর্যন্ত এটাকে নিয়ে যাবে ওরা মিন্স যারা আমাদেরকে সবসময় পা টেনে নিচে নামানোর জন্য প্রস্তুত। অতএব আপনারা ভুল করবেন না। আপনারা যারা এখনও এ ধরনের চিন্তা করছেন বা এ ধরনের প্র্যাকটিস করছেন, ছেড়ে দেন। এ ধরনের কোনো ট্রিটমেন্ট নাই, এটা কোনো ট্রিটমেন্ট না। হ্যাঁ, আপনারা অ্যাসিড দিয়ে পুড়ে দিয়ে এটাকে ট্রিটমেন্ট বলা চলে না। আপনি যদি নেজাল পলিপস অ্যাসিড দিয়ে সেটাকে অপসারণ করতে চান, সেটা কখনোই সম্ভব না। এটা কোনো ঘা না যে কেটে দিয়ে আপনি বের করে দিলেন। এটা হলো রাইনাইটিসের যে আপনার নেজাল ক্যাভিটির মধ্যে থেকে মেমব্রেন থেকে প্রেশার পেয়ে মেমব্রেনটা একটু একটু করে সামনের দিকে ঝুলে এসেছে। এই মেমব্রেনটাকে আপনি কেটে ফেলাবেন বা অ্যাসিড দিয়ে পুড়ে দেবেন, বড় কষ্টকর অবস্থা। আর যেটাই হয়েছে সেই মহিলা পেশেন্টটাকে।
আপনারা সেই কাজটাকে করবেন না, ফিরে আসুন, পড়াশোনা করেন, সার্জারিটাকে দেখেন। যদি আপনার কাছে মনে হয় এই কেসটা আপনার কাছে রিকভার নয়, তাহলে এনটি স্পেশালিস্টের কাছে পাঠান। অসুবিধে কি? সব কেস তো আপনার কাছে ভালো হওয়ার জন্য আসেনি। যে কেসটা আপনার সাধ্যে সেটাকেই আপনি রিমুভ করেন। আপনি একটা কেস যদি ইএনটি স্পেশালিস্টের কাছে পাঠান, তাহলে কি আপনার সম্মান চলে যাবে? সম্মান চলে যাবে না। কিন্তু একটা কেস আপনার কাছ থেকে পেশায় যদি অপচিকিৎসার কারণে যদি তাদের হাতে যায়, সেই কেসটা নিয়ে তাদের সোসাইটির মধ্যে বিশাল বড় হট্টগোল শোরগোল শুরু হয়ে যাবে। হোমিওপ্যাথরা এটা করে, হোমিওপ্যাথরা অপচিকিৎসা করে, হোমিওপ্যাথরা অমুক করে তমুক করে। তাহলে সেই জায়গাটায় আমাদের সম্মান রাখা খুব কষ্টকর হবে। আসুন ফিরে আসি। এ ধরনের অনেক চিকিৎসা আছে যেগুলো আমরা অপচিকিৎসা করব না, আমরা সুইটেবল একটা চিকিৎসা করব। স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, সে আলো দেখিয়েছেন। পড়াশোনা করেন, আপনাদের হাতে সমস্ত মেডিসিন আছে। এত মেডিসিন আছে আপনি চিন্তা করতে পারবেন না কী সব রত্ন দিয়ে গেছে। আপনি এই সমুদ্রে সামান্য কয়েকটা বালি কোনা নিয়ে হাঁটছেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ হোমিও ভিশন চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আরেকটা কথা, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সকলকে হোমিওপ্যাথিক বিষয়গুলোকে জানার জন্য শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।